তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আমি এখানে ছোট ছোট করে পিঠেগুলো বানিয়েছি আর দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, তা না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে। এবার এরকমভাবে আমি নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে বা দুধ পিঠে যাই বলি না কেন সবই হয়তো বাড়িতে বানিয়ে দেখেছেন বা বানিয়ে খেয়ে থাকেন। তবে আমি আজকে বানাবো কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই দুধ পুলি, যেটা এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর বানানো কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের এই দুধ পুলি রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমি আজকে দুধ পুলি বানাবো সেজন্য এখানে সবার প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে অল্প কিছুটা পাটালি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার অল্প কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পাটালিটা সহজে গলে যায়। আমি পাটালিটা এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি অল্প কিছুটা কোরানো নারকেল রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গুড় আর নারকেলটা মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর চাইতে আর বেশি শুকনো করার প্রয়োজন নেই। এবার আমি পুরটা অন্য একটা জায়গাতে নামিয়ে নেব। তো নারকেলের পুর তো আমার বানানো হয়ে গেল। এবার পিঠের জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য ওই কড়াটাই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটি মাপ করে 1 বাটি জল। চাইলে কিন্তু ডোটা আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও বানাতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু ঘি। এই 1/2 চামচ মতো ঘি আমি এখানে দিয়েছি। তারপর ঘিটা জলের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ছেড়ে দেব এরকমভাবে, জলটা যাতে ভালো করে ফুটে ওঠে সেই জন্য। তো দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে প্রায় 200 গ্রাম মতো সুজি নিয়েছি। সুজিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। তারপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু প্রথমেই বললাম যে আজ কিন্তু দুধ পুলি আমি বানাবো ঠিকই, তবে কোনো রকম চালের গুঁড়োর ব্যবহার ছাড়াই। চালের গুঁড়োর পরিবর্তে আমি এখানে সুজি দিয়ে এই দুধ পুলিটা কিন্তু বানাবো। তো ভালোভাবে কিন্তু সুজি আর জলটা মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এভাবে সুজিটা কিন্তু অনবরত জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার সুজিটা জলটা টেনে নিয়েছে, এখন একটা সুজিটা সুন্দর ডোতে পরিণত হয়ে গেছে। যখন এভাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে পিঠে বানানোর জন্য ডো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এই সুজির মিশ্রণটা একটা থালাতে নামিয়ে নিচ্ছি। কি দেখাবি? এবার সুজির মিশ্রণটা এভাবে একটু ছড়িয়ে দিব। তারপর এটা একটু ঠান্ডা করে নিতে হবে, তবে পুরোপুরি ঠান্ডা যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর অল্প গরম থাকা অবস্থায় সুজির এই ডোটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন সুজির মিশ্রণটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের মধ্যে আবারও অল্প কিছুটা ঘি নিচ্ছি। ঘিটা ভালো করে এর সাথে মাখিয়ে দেব। তারপর হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু সুজির এই ডোটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তাহলে এই যে সুজির যে দানা দানাগুলো আছে সেগুলো কিন্তু একদম নরম হয়ে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তাই এটা কিন্তু অল্প গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এই সুজির ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। একদম সুজির দানাগুলো সুন্দর নরম হয়ে মোলায়েম হয়ে গেছে। আপনারা আশা করছি ডোটা দেখে বুঝতে পারছেন, খুব বেশি নরম হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি। এবার
তো এবার এই সুজির ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব। তার আগে আমি হাতের মধ্যে অল্প একটু ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে করে পিঠেগুলো বানাতে কিন্তু আমার ভীষণ সুবিধে হবে। এবার অল্প কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে নেব। তারপর ঠিক আমরা যেভাবে পিঠে বানাই সেইভাবেই একটা বাটি তৈরি করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এর মধ্যে অল্প কিছুটা পুর দিয়ে দেব। তারপর মুখটা খুব ভালো করে মুড়ে দিচ্ছি। আমি এই পিঠেগুলো একটু ছোট ছোট করে বানাচ্ছি, চাইলে আপনারা আকারে বড় করেও বানাতে পারেন বা অন্য কোনো ডিজাইনের যদি বানাতে চান সেটাও কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই মুখের জোড়া অংশগুলো কিন্তু ভালো করে একটু মুড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠেটা ভাপানোর সময় খুলে যেতে পারে। তো একটা পিঠে দেখুন আমি বানিয়ে নিয়েছি। একইভাবে আমি আরও পিঠে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও অল্প কিছুটা ডো নিয়ে এভাবে একটু গোল করে বাটির মতো করে নেব। তারপর এর মধ্যে অল্প কিছুটা পুর দিয়ে মুখটা ভালো করে মুড়ে নেব। যারা আমরা মোটামুটি পিঠে বানাতে জানি তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। তো মুখটা ভালো করে মুড়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার দুটো পিঠে দেখুন তৈরি হয়ে গেল। বানানো কিন্তু ভীষণই সহজ। একইভাবে আমি প্রথমে সব পিঠেগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আমি এখানে ছোট ছোট করে পিঠেগুলো বানিয়েছি। আর আমি আজকে খেজুর গুড়ের পাটালি দিয়ে দুধ পুলিটা বানাবো, সেজন্য পাটালিটা এভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর অন্যদিকে আমি এখানে প্রায় আধ লিটার মতো দুধ ফুটতে দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ফুটছে আর দুধটা অনেকটা আগের চাইতে গাঢ় হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে পাটালিটা প্রথমে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে খেজুর গুড়ের পাটালির পরিবর্তে চিনি দিয়েও এটা বানাতে পারেন। সেক্ষেত্রে আপনারা অল্প একটু এলাচের গুঁড়ো দেবেন, তাতে করে কিন্তু পিঠেটার স্বাদ অনেক সুন্দর হবে। আর আমি যেহেতু এখানে খেজুর গুড়ের পাটালি দিয়েছি তাই কিন্তু আমি এখানে এলাচের গুঁড়োটা দেব না, কারণ খেজুরের পাটালিতে একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য আমি এলাচটা ছাড়াই এটা বানাবো। এবার পাটালির আটা আর দুধটা ভালো করে একটু ফুটিয়ে মিশিয়ে নিতে হবে। সবার প্রথমে দুধটা এবার কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি সাবধানে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তার মধ্যে কিন্তু সুজির এই দুধ পুলিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো পিঠেগুলো দিয়ে আমি খুব সাবধানে খুন্তি দিয়ে একটু এভাবে তলা দিকে খুন্তিটা দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, তা না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে। এবার এরকমভাবে আমি 10 মিনিট মতো গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ফুটিয়ে নেব, তার মধ্যে কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট মতো পিঠেটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। পিঠেটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর পিঠে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। দেখুন ওপর থেকে কত সুন্দরভাবে একটা সরও পড়ে গেছে। এবার আমি পিঠেটা অন্য একটা পাত্রে পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো দেখুন বন্ধুরা, একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা নরম হয়েছে, তাহলে আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন কাঁটাটা দেখে আশা করছি বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। একদম চালগুঁড়ি দিয়ে বানালে যেমন পিঠে হয় তেমনই কিন্তু হয়েছে। কেউ ধরতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। কোথায় ফেলবি? কোথায় ফেলবি বল দেখি। পাঁচের বস্তাটায় ফেলে দে। তাহলে দেখলেন তো বন্ধুরা, চালের গুঁড়ো ছাড়াও অল্প পরিমাণ সুজি দিয়ে কত সুন্দরভাবে দুধ পুলি বানিয়ে নেওয়া যায়। আর এই দুধ পুলিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না।
এতটাই নরম তুলতুলে যে মুখে দিলে মিলিয়ে যাবে। আর যেহেতু আমি নলেন গুড় দিয়ে বানিয়েছি, স্বাদ হয় কিন্তু অপূর্ব। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন। তাহলে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তার সাথে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।